মধ্যে আয়াত হয়েছে 96টি আয়াত। 96 আয়াত 13টি মজমুনে বিভক্ত হয়েছে। 1 নম্বর মজমুন 1 থেকে 2 পর্যন্ত, 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত, 3 থেকে 6 পর্যন্ত, 6 থেকে 7 পর্যন্ত, 7 থেকে 24 পর্যন্ত, 24 থেকে 26 পর্যন্ত, 26 থেকে 40 পর্যন্ত, 40 থেকে 56 পর্যন্ত, 56 থেকে 62 পর্যন্ত, 62 থেকে 67 পর্যন্ত, 6-7, এরপর হলো 70, 73, 74, 74 থেকে 87, 87 থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 96। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরা মাক্কিয়া। এই সূরার আলোচনা কিয়ামত সম্পর্কে আলোচনা, সুতরাং কিয়ামত সম্পর্কে আলোচনা হবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এই ধরনের পড়া আগেও পড়ায় ফেলছে। ওয়াকিয়াতুন আস-সাআতুল ওয়াকিয়া, যা কিয়ামত যখন ঘটে যাবে। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, ঘটার জিনিসটা যখন ঘটে যাবে। লাইসা কাযিবাতুন লিওয়াকাতিহা, লাইসার এসে হলো কাযিবাতুন, তার ঘটার ব্যাপারে কেউ মিথ্যা বলার মতো কারণ নাই। কেউ বলবে যে না মিথ্যা, এটার কোনো অবকাশ নাই। লাইসা লা ইয়াকুনু ইনদা উকুইহা নফসুন কাযিবাতুন তুকাযিবু আল আশিয়া তাখতাজি বিউকুইহা কাহালিল মুকাযিবিনা আল ইয়াউম। যে কোনো ব্যক্তি, কোনো নফসেই মিথ্যা করতে পারবে না কিয়ামত ঘটার সময়, যেটাকে অবিশ্বাস করবে, যেমন বর্তমান অবিশ্বাস করে। লিআন্না কুল্লু নফসিন তুমিনু ইয়াওমাইযিন লিআন্নাহা তারাল আযাবা আয়ানান, সেই দিন প্রত্যেকেই আযাবকে সচক্ষে দেখবে, সুতরাং অবিশ্বাস করার কোনো অবকাশ থাকবে না। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই আয়াতের তাফসীর আরেকটা আয়াত দ্বারা করেছেন। ফালাম্মা রাআউ বাসানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু, যখন তারা দেখবে আমার আযাবকে সচক্ষে, তখন তারা বলবে আমান্না বিল্লাহি ওয়াহদাহু, আমরা এক আল্লাহর উপর ঈমান আনলাম। তাহলে লাইসা লা ওয়াকাতিহা কাযিবা, যখন ঘটনা ঘটেই যাবে তখন তাকে মিথ্যা চার করানোওয়ালা আর কেউ থাকবে না, কোনো সংশয় থাকবে না তাদের। খাফিজাতুন রাফিয়া, ইয়ানি হিয়া খাফিজাতুন রাফিয়া মুবতাদা মাযুব। এই কিয়ামতের দিবসটা সেটা খাফিজাতুন, কাউকে নিচু করে দিবে, আবার কাউকে উঁচু করে দিবে। আমলনামা ভালো হলে উঁচু করবে, আমলনামা নিচে গেলে নিচু করবে। আয় খাফিজাতুন লি আকওয়ামিন রাফিয়াতুন লি আখারিনা, আয় তাখফিজু আদা আল্লাহি ফিন নারি ওয়া তারফা আউলিয়া আল্লাহি ফিল জান্নাহ। আল্লাহর নেককারদেরকে জান্নাতের উঁচার মধ্যে নিবে আর বদকারদেরকে নিচে করবে। কলা হাসান তাখফিজু আকওয়ামান ইলাল জাহিমি ওয়া ইন কানু ফিদ দুনিয়া আযা ওয়া তারফা আখিরিনা ইলা আলা ইল্লিনা ওয়া ইন কানু ফিদ দুনিয়া ওয়াদা। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এক জাতি তাকে জাহান্নামের দিকে নিবে, যদিও দুনিয়ার মধ্যে তারা অনেক উঁচু মর্যাদায় ছিল। আরেক জাতিকে উঁচু মর্যাদা নিবে, যদিও দুনিয়ার মধ্যে তারা অত্যন্ত নিম্ন পর্যায়ে ছিল। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, এতক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটবে বলে ওয়াদা করেছে। এবার কিয়ামতটা কিভাবে ঘটবে এর আকৃতিটা এখন বর্ণনা করবে। শুনছো ভাই? প্রথম নম্বর, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, যখন কম্পন করা হবে জমিনকে। রাজ্জা মফুলে মতলক লিত তাকিদ, সম্পূর্ণভাবে যখন কাঁপিয়ে তোলা হবে, প্রবলভাবে কম্পিত হবে, জমিনকে কম্পন করা হবে। অবুসাতিল জিবালু বাসসা, এবং ভেঙ্গে চুরমার হয়ে যাবে পাহাড় সমূহ। বাসসা তাকিদ হয়েছে মফুলে মতলব। ফাকারাত হাবা মুবাসসা, তখনকার দৃশ্যটা হবে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো হয়ে যাবে। পর্বতমালা সব কিছু ধূলিকণার মতো উঠতে থাকবে। অবস্থাতিল জিবালু বাসসা। তো সেখন আরেকটা কী দৃশ্য হবে?
সেই দিন 3 দলে বিভক্ত হয়ে যাবে মানুষ। কুনতুম আজওয়াজান সালাসা, সেই দিন তোমরা বিভক্ত হয়ে যাবে কয় দলে? 3 দলে। তো এক দল কি আসহাবুল মাইমানা হবে, আরেক দল আসহাবুল মাশআমা হবে, আরেক দল আসসাবিকুন হবে। তাহলে কিয়ামতের দৃশ্যটা সামনে চলে আসলো। আসমান জমিন চাঁদ সূর্য এগুলার কি হবে তা তো বলেছে, এবার মানুষেরও 3টা দল হবে। এক দল আসহাবুল মাইমানা হবে, এটা মুবতাদা। মা আসহাবুল মাইমানা বা মানে আইয়ু শাহীর মুবতাদা, আসহাবুল মাইমানা খবর হয়ে মুবতাদা খবর হয়ে পরে আবার খবর। একদল হবে আসহাবুল মাইমানা। আসহাবুল মাইমানা কতই না সুন্দর, অর্থাৎ কত সৌভাগ্যবান। আসহাবুল মাশআমা মা আসহাবুল মাশআমা, আর ডান বাম দিক হলা সুউমুন বৎকার, মা আসহাবুল মাশআমা, তারা কতই না হতবাগা। তাহলে হতবাগাওয়ালারা কতই না হতবাগা হবে। 3 নম্বর দল হবে আসসাবিকুন, আজ হুমুস সাবিকুনা, আসসাবিকুন, অগ্রগামীরা অগ্রগামী হবে, অগ্রগামীরা অগ্রময় হবে। উলাইকাল মুকাররাবুন, তারা হলো আল্লাহর সবচেয়ে নিকটতম বান্দা হবে, তারাই নৈকট্যশীল হবে। তো মুকাররাবুন যে কোথায় হবে? ফি জান্নাতিন নাইম, নেয়ামতপূর্ণ জান্নাতে। তো এখন 3 দল হলো আসহাবুস সাবিকুন, আসহাবুল মাইমানা, আসহাবুল মাশআমা। এখন সুল্লাতুম মিনাল আউয়ালিন আই জামাআতুম মিনাল আউয়ালিন, এই আসহাবুস সাবিকিনের মধ্যে একটা জামাত হবে, কিন্তু এরা হবে কলিলুন মিনাল আখিরিন, এরা একটা ছোট্ট দল হবে, কলিলুন মিনাল আখিরিন, পরবর্তী থেকে কম হবে। সুল্লাতুম মিনাল আউয়ালিন সুল্লাতুন কাবীরাতুম মিনাল আউয়ালিন, এইটার তফসির আসবে, লম্বা তফসির। এবার বোঝার জন্য সুল্লাতুন মিনাল আউয়ালিন মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বের নবীদের থেকে একটা বিরাট বড় দল হবে। কলিলুন মিনাল আখিরিন, আর পরবর্তী থেকে আখিরিনের কি মেজদাক, কেউ কেউ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেজদাক করা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটা স্বল্প দল হবে। এই ব্যাপারে আমরা তফসির আলোচনা করব ইনশাআল্লাহ। আয়াসাবিকুন আল মুকাররাবুন জামাআতুন কাসীরাতুন মিনাল উমামিস সালিফাতি, পূর্বে উম্মত থেকে বিরাট বড় একটা দল হবে। কলিলুম মিন আখিরিন আইহুম কলিলুম মিন হাদিল উম্মতি, এই উম্মত থেকে কম হবে। এই কথাটা আমরা মোটামুটি বুঝে গেছি যে উম্মতে মুহাম্মাদিয়ার সাবিকুনের দল কম, আর উম্মতে মা সাবিকুনের দল বেশি। ক্বালাল কুরতুবী সাম্মু কলিলান বিল ইজাফাতি ইলা মান কানা ক্বাবলাহুম লিআন আম্বিয়া মুতাকাদ্দিমিনা কানু কাসীরা ফাকাসরাতু সাবিকুনা ইলাল ঈমানি মিনহুম ফাযাদু আলা আদাদি মান সাবাকা ইলা তাসদীকি মিন উম্মতিনা। কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের যে কলিলটা বলেছে এটা বিন্যাসবাদ, যেহেতু আমাদের নবী একজন, উম্মত অনেক বেশি, আর পূর্বে নবী অনেক বেশি, উম্মত পর্যন্ত আমাদের চাইতে কম। তো এই হিসাবে নবীদের দলেই তো অনেক বেশি একটা বড় জামাত চলে যাবে সাবিকুনের দলের মধ্যে। এই হিসাবে ক্বালাল হাসান সাবিকু মান মাজা আকসারু মিন সাবিকিনা সুম্মা তালা আয়া, ইনি বললেন যে সাবিকু মান মাজা আকসারু মিন সাবিকিনা, আমাদের উপরে যারা যারা আছে ওনারাই আগে চলে যাবে। ওয়াকিলা ইন্নাল মুরাদা বিকাউলি আস-সাবিকুন আউয়ালু হাদিল উম্মাহ ওয়া আখিরুল মুতাআখিরুনা মিন হাদিল উম্মাহ। আর কেউ এই তাফসীরও করেছে যে আউয়ালিন থেকে হলো এই উম্মতের আউয়ালিন, আর আখির থেকে হলো এই উম্মতের আখির, অর্থাৎ এই উম্মতের আউয়ালিনের জামাতটা বড় থাকবে যারা সাবিকুনের দলে থাকবে। আর স্বাভাবিক কথা খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা লাহুম সুম্মাল্লাযিনা লাহুম, এই হিসাবে তারা আগে যাবে, বেশি যাবে। আর কলিলুম মিনাল আখির এই উম্মতেরই শেষ অংশ। ফায়াকুনু কালা ফারিকাইনি মিন উম্মতি মুহাম্মাদিন, তাহলে তো দুটোটাই উম্মতে মুহাম্মদ থেকে হবে। শুনছো ভাই? আচ্ছা, পরবর্তীতে আবার আসতেছে সুল্লাতু মিনাল আউয়ালিন ও সুল্লাতু মিনাল আখির, ওখানে আসলে পরে আবার আরেকটু তফসীর করব। এখন আমরা চলে যাই আলা সুরুরিন মাওযুনাতিন। এই সাবিকুন যারা, তারা শরীরুন জামা সুরুরুন, মাওযুনান মানে স্বর্ণখচিত, যেটা স্বর্ণ দিয়ে অলংকার করে যে খাটকে বানানো হয়েছে এরকম খাটের মধ্যে তারা বসা থাকবে। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, এটা হাল হয়েছে মুতাকাবিলিনা, মুত্তাকিনা মুতাকাবিলিনা আলাইহা, তারা হেলান দিবে সামনাসামনি অবস্থায় এই খাটের উপরে। আর কি করবে? ইয়াতুফ আলাইহিম বিলদানু মুখাল্লাদুন, চিরকিশোররা তাদের পাশ দিয়ে তোয়াফ করতে থাকবে। কি নিয়ে তোয়াফ করবে? বি আকওয়ামিন,
কুবুনা জমা আকুয়াব, পান পাত্র নিয়ে। ও আবারিক ও ইবরিকুনা জমা আবারিক, আবার তারা জগ নিয়ে। অকাসিম মিন মাইন, স্বচ্ছ পানির পেয়ালা নিয়ে। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুনা। সদ্দা ইউসাদ্দিউ মানে মাথা ব্যথা হওয়া, চা পান করার শির পীড়া হবে না, মাথা ব্যথা হবে না। ওয়ালা ইয়ানজিউনা, নাজা ইয়ানজাউ মানে বিকারগ্রস্ত হওয়া, পাগল হওয়া, মাতাল হওয়া, এবং তারা এটা পান করার কারণে মাতাল হবে না। দুনিয়ার শরাব পান করলে মাতাল হয়ে যায়, কিন্তু সেটা তাদেরকে মাতালও করবে না। আর কি থাকবে? ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, এবং তাদের সাথে থাকবে ফল, মানে বিফাকিয়াতিন, তারা ফল নিয়ে ঘুরতে থাকবে। কেমন ফল? মিম্মা ইয়াতাখায়্যারুন, যেটা তারা পছন্দ করবে। আর কি নিয়ে ঘুরবে? অবিলাহমি তৈরিন, এবং পাখির গোস্ত নিয়ে ঘুরবে। মিম্মা ইয়াশতাহুন, যে পাখির গোস্ত তারা খাইতে কি রাখে? চায়। দেখো, পাখির গোস্ত সবাই খাইতে চায়, কিন্তু শকুনের গোস্ত কেউ খাইতে চায় না। কেন? শকুন আকসার সময় কি খায়? মামা খায়। অহুরুন আইন, অহুরুন, আর সেখানে এর মধ্যে ডাগর চক্ষুর বিশিষ্ট হুরা থাকবে। কামসালি লুলিল মাকনুন, মাকনুন সংরক্ষিত, হ্যাঁ, সুরক্ষিত মতির মতো হবে তারা। এটা কেন দিবে? জাজা মিমা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে তার আমলের বিনিময়ে তারা এই জাজা পাবে। জাজাই না জাজান মফুল মতলব, এই তো এরা বলা জাজাই না জাজা মিমা কানু ইয়ামালুন। এখন সেখানে আহওয়ালটা কেমন হবে? এটা তো সাই আসলো, তো আহওয়ালটা, পরিবেশটা এমন সুন্দর হবে। লায়াসমাউনা ফিহা লাগওয়া, সেখানে তোমরা কেউ সেখানে তারা লগবগ শুনতে পারবে না, অনার্থক কোনো কথা নাই। ওয়ালাত আসিমা ইসমুন, কোনো গুনার কথাও নাই, কোনো আড়ম্বরও নাই, কোনো গুনার কোনো কথা নাই। ইল্লা কিলান সালামান সালামা, তবে সেখানে শুধু ইল্লা কিলান আর কিলান সালামান সালামা, এই কিলাটা মফুলে মতলব হয়েছে, ফেল মাজুল। ইল্লা কিলান সালামান সালামা, তবে সেখানে শুধু শান্তি আর শান্তি শান্তি, এই কথাই বলা হবে। তাহলে এটা আসহাবুল ইয়ামিনের নেয়ামতের কথা বলেছে। এবার শুরু করলো আসহাবুল ইয়ামিন। আসহাবুস সাবিকিনটা গেল। আসহাবুস সাবিকিনদের কেমন নেয়ামত হবে? এই ধরনের নেয়ামত হবে। এবার আসহাবুল ইয়ামিন কি? বা আসহাবুল ইয়ামিন, এরা কোথায় থাকবো? ফি সিদরিন মাখদুদ, ফি সিদরিন মাখদুদ। আল্লাহু আকবার কাবীরা। সিদরিন বড়ই গাছ, মাখদুদুন মানে কাঁটাবিহীন বড়ই গাছ। বড়ই গাছের নিচে গেলে তো কাঁটা দিয়ে একটা খাওয়ানি লাগে, কিন্তু জান্নাতে বড়ই গাছ হবে কি ছাড়া? কাঁটা ছাড়া। সুবহানাল্লাহ। এই আসহাবুল ইয়ামিন ওয়ালারা ফি সিদরিন মাখদুদিন, কাঁটাবিহীন বড়ই গাছের নিচে থাকবে। আর কি? অতলহিম মামদুদিন, তলহন মানে হলো কলা। মানদুদিন মানে হলো কাদি সারিবদ্ধ, থোকায় তা আঙ্গুর থোকায় ধরে, আর কলা কাদিতে ধরে। এটা এক এক দেশের এক এক পরিভাষা। কলা আমরা হালিতে কিনি, আবার কুড়িতেও কিনি, আবার পোনেও কিনি। কয়টায় এক পুন হয়? কয়টায়? 80টায় এক পুন হয়। তোমার বাড়ি কোথায়? দিনাজপুর। 80টায় এক পুন হয়। শুনছ? পাইকারি কলা যখন বেচে তখন হালি কইলে তোমারে পাত্তাই দিব না। ভাই কয় টাকা হালি? শোনো যে ফুটপাতে যান, যদি কও যে পুন দেন এক পুন, তাইলে কেউ হ্যাঁ ঠিক আছে, আপনি ঠিক আছে, আমাকে লগে আপনার লগে ঠিক আছে। এক এক দেশের এক এক বলি। তো সুতরাং ওয়াতালহিম মামদুদিন, কাদি কলা। এই একটা দুইটা কলা খাইয়া পোষায় নাই, একবারে তোমার পুরা ফানা সরা দিয়ে দিব। খাইবা কই বৈশা? ফি দিল্লিম মামদুদিন, লম্বা ছায়ার মধ্যে। সুবহানাল্লাহ। ওয়ামাইম মাসকুবিন, মাউন মানে পানি, মাসকুবিন মানে হলো প্রবাহিত পানির মধ্যে তারা বসবে। ওয়াফাকিয়াতিন কাসীরাতিন, সুবহানাল্লাহ। কয়টা ফল খাবে? কাসীর ফল থাকবে। লা মাকতুআতিন ওয়ালা মামনুআতিন, সেখানে কোনো কাটাও থাকবে না, নিষিদ্ধ থাকবে না। যে তুমি খাইতে গেলে কেউ না এনে খাওয়ান যাব না, যা শেষ হবার নয়, অর্থাৎ কোনো মাওসুব নাই। মাকতুআতিন আইলা মুনকাতিআতিন, এটা কোনো শেষ হবে না। ওয়ালা মামনুআতিন, আবার ফল খাইতে গেলে নিষেধ করে, কয় না নিষেধও থাকবে না, যত খাইতে মনে চায়
যত খাইতে মনে চায় সবটাই তোমাকে সেখানে দেওয়া হবে। আর ফাকিয়াতিন কাসিরাতিন মুতানাবিয়াতিন লাইসা বিল কালিলাতি আল আসিরাতি কামা কানাত ফি বিলাদিনা লা তানকাতিউ কামা তানকাতিউ সেমারু দুনিয়া ফি সিতাই ওয়া লাইসাত মামনুআতুন মিন আহাদিন, কারোর থেকে নিষেধ থাকবে না। আবার মৌসুমও শেষ হবে না, 12 মাসে 13 বার ফল ধরবো, তুমি যখন চাইবে তখনই ফল ধরে থাকবো। সুবহানাল্লাহ। ওয়ালা ইবনে আব্বাস লা তানকাতু ইজা জুনিয়াত ওয়ালা তামতানিও মিন আহাদিন ইজা আরাদা আকসাহু, কেউ খাইতে গেলে কেউ নিষেধ করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আছে মা কুতিয়াত সামারাতুন মিন সামারিল জান্নাতি ইল্লা আদা মাকানাহা উখরা। হাদিস শরীফের মধ্যে আছে আকরাহুত তাবারি যে একটা ফল যদি কোনো জান্নাতি পারে তো আরেকটা ফল সাথে সাথে সে জায়গায় এসে লেগে যাবে। এইটা সবচেয়ে বেশি মজা, শেষ হবে না। এই কথা যদি বোঝা যায় তাইলে আর খাইতে কোনো কি নাই, চিন্তাই নেই। আমার ছোটোকালে একটা মুরগি আছিল, এই মুরগিরা যখন বলতাম ডিম পাড়তে তখন একটা ডিম দিত, নিয়ে বন্দি করে ডাটকে কইতাম আমার একটা মুরগি ডিম খাইতে মনে চাইতেছে। সকালেও একটা দিত, বিকালেও একটা দিত। শুনছেন এবার? তাইলে এই মুরগিটারে কত পালতে মনে চায় মানুষের। তা আপনারা শুনাইতেছে বাবা আমার এখানে আসো, আসলে পরে লা মামনু আতির লা মক্তু আতি ওয়ালা মামনুয়া, কোনো ফসল কোনো সিজনের সাথে কোনো খাস নাই, কোনো নিষেধ নাই, তোমার যত খাইতে মনে চায় ততই খাইবা। আর বসবা কোথায়? অফিসিম মারফু আতির ফিরাসন, উঁচু বিছানার মধ্যে বসবা। ইন্না আংসা আনা হুন্না ইংসা, ইনসা মফুলে মতলব, আমি এই রমণীদেরকে আমার মতন করে আমি বানাইছি। এটা ভিন্ন রকম, পৃথিবীর মধ্যে এরকম আর কাউকে সৃষ্টি করা হয় নাই, পৃথিবীতে বানানোই হয় নাই। আয় ইনসা আনা খালাকনা নিসা আল জান্নাতি খুলুকান জাদিদান ও আবদা আনা হুন্না ইবেদা আন আজীবান, আশ্চর্য করে আমি তাদেরকে কি করেছি, বানাইছি। আয়মান আল ইনসাই আয়মানা ইনসাউন নিসাই আন্নাল্লাহ তাআলা ইয়াখলুকুহুন্না ফিল জান্নাতি খালকান আখারা ফি গায়াতিল হুসনি বিখিলাফিদ দুনিয়া। তো জান্নাতের নারীদেরকে আল্লাহ তাআলা ব্যতিক্রম করে বানাইছেন। আল আজুজু তারজিউ শাবাতান, বুড়িরা সব জওয়ান হয়ে যাবে। আল কবিয়াতু তারজিউ জামিলাতান, অসুন্দররা সবাই সুন্দর হয়ে যাবে। শুনছেন? ক্বালা ইবনে আব্বাস ইয়ানি আল আদমিয়াতুল আজাইজুল আশামতু খালাকাহুন্নাল্লাহু তাআলা বাদাল কিবারি আল হিরামি খালকান আখারা, সবটি বুড়িরে কি জোয়ান বানাই দিব। সুবহানাল্লাহ। আজআলনাহুন্না আবকার, এ আল্লাহ সবাই কি বানাই বাবা, বাকেরা বানাই দিব। অরুবান আত্রবা, অরুবান আত্রবার তর্জমা পিছনে গেছে, অর্থাৎ সবগুলা সমবয়স্কা করে দিবে। আত্রবা নতুন করে স্তন্য যে ওঠে তাকে বলা হয় আত্রবা। অরুবান আত্রবা এবং সমবয়স্কা নারী, স্বামী ও পুরুষ দুটোটা একই সমান হবে। শুনছ? আল্লাহ, এগুলা কাদের জন্য? লি আসহাবিল ইয়ামিন, ইয়ানি আনসা হুন্না হুনসা লি আসহাবিল ইয়ামিনি, এই সবগুলো আমি আসহাবুল ইয়ামিনের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। এবার শুরু হলো সুল্লাতু মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতু মিনাল আখিরিন। এখানে আসার পরে বলেছিলাম যে আবার ওই তাফসীরটা বলবো আমরা, অর্থাৎ জামাআতু মিনাল আউয়ালিন আয় সুল্লাতু মিনাল আউয়ালিন আই হুম জামাআতু মিনাল আউয়ালিন মিনাল উমামিল মাজিয়া ওয়া জামাআতু মিনাল মুতাআখিরিন মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা তাফসীর করে দিল যে এক জামাত কাবীরা উম্মতে সাহাবেকা থেকে আর এক জামাতে কাবীরা উম্মতে মুহাম্মাদিয়া থেকে। এতে করে কোনো লা তুনাফি বাইনা হাযিল আয়া সুল্লাতু মিনাল আখিরিন, এ কথা আই বাইনা আয়াতিল্লাতি সাবাকাতহা ওয়া হিয়া কাউলুহু কালিলুম মিনাল আখিরিন, এটার কোনো বিপরীত নয়। কেন? লিআন্না সানিয়াতা ফিস সাবিকিনা ফালিযালিকা কালিলুম মিনাল আখিরিন ওয়া হাযি আসহাবুল ইয়ামিন ওয়ালিযালিকা ক্বালা সুল্লাতু মিনাল আখিরিন। আচ্ছা, যাই হোক, তো এটা আবার আরেকজনের তাফসীর করেছে এইভাবে যে প্রথমবার এইভাবে আসছে, পরে আবার সংখ্যা বেড়ে গিয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেদনের কারণে। আর এটা হইতে পারে প্রথম কম, তারপর সংখ্যার মধ্যে আবার কি বৃদ্ধি করা। আসহাবুস শিমাল, 3 দলের দ্বিতীয় নম্বর দল হলো আসহাবুস শিমাল। মা আসহাবুস শিমাল, এটা আসহাবুস শিমালের খবর হয়েছে, মুবতাদা খবর হয়। তো আসহাবুস শিমালের কোথায় থাকবো? ফি সামুমিন, খুব ভালো করে ধরেন, সামুমের মধ্যে থাকবো। সামুম হলো লৌ হাওয়া, সাইমুম গরম বাতাস, এত গরম বাতাস যে শরীরে ঠোসা পড়ে শরীর অস্থির হয়ে নাক মুখ সব নষ্ট হয়ে যায়। ও হামিমন, হামিমুন মানে ফুটন্ত গরম পানি, উত্তপ্ত পানি এবং লো হাওয়ার মধ্যে থাকবে। ওয়াজিল্লি মি আহমুমিন, এবং তারা একটা ছায়ার মধ্যে বসবে। মি আহমুম, ধূম্রকেন্দ্র অর্থাৎ কালো ধোঁয়া বিশিষ্ট ছায়ার মধ্যে বসবে। এমনি ছায়া নাই, আবার কালো ধোঁয়া,
কালো দুয়ার ছায়ের মধ্যে বসলে দুয়ার চোরে শ্বাস করতে পারবে না। লা বারিদিন ওয়ালা কারিমিন, বারদুন থেকে বারিদিন, সেখানে কোনো ঠান্ডাও হবে না, আরামদায়কও হবে না এবং শীতলও হবে না। লা কারিমিন, কারিমুন সম্মানও থাকবে না। ইন্নাহুম কানু মুত্রিফিনা কবলা জালিকা, তারা মুত্রিফিন ছিল, মুসরিফিনা কবলা জালিকা, তারা ছিল মুসরিফ। মুসরিফ মানে কি? স্বাচ্ছন্দ্যশীল, অপচয়কারী, অপব্যয়কারী ছিল তারা। কানু ইসরুন আল হিংসিল আজিম, আর তারা পাপের উপরে ইসরার করতো। আল ইসরারু জেদ করা, আল ইসরারু কী করা? জেদ করা। তারা সদা সর্বদা ডুবে থাকতো কিসের মধ্যে? হিংসিল আজিম, হিংসন অপরাধ, হিংসনের মধ্যে ডুবে থাকতো। কানু ইয়াকুলুনা, এবং তাদের জোরাটটা এটা ছিল যে তারা বলতো আইদা মিথিরা অকুন্না তুরাবা ইউজামান আইন্না লামা বসুন, আইদা মিথিনা, যখন আমরা মরে যাব এবং আমরা হাড্ডি হয়ে যাব, তুরাব এবং হয়ে যাব এবং আইজাম হয়ে যাব, ইন্না লামা বসুন, আমাদেরকে কি উঠানো হবে? আচ্ছা, আমাদের তো নাইলে কদিন আগে মরছি, আবা উনারা বলুন, আমাদের যে প্রথম যুগের বাবা আদম হাওয়া ছিল, এগো উঠাইব? খুল, আপনি বলে দিন ইন্নাল আউয়ালিন ওয়া আখিরিন লামাজমুউনা ইলা মিকাতিম মালুম, আপনি বলে দিন যে আউয়াল আখির সকলকে জমা করা হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুন আল মুকাদ্দিবুন, এরপরে মুকাদ্দিবিন আর দাল্লুন যারা হবে, এটা ইন্নাকুম আইয়ুহাল দাল্লুন আল মুকাদ্দিবুন ইন্নাকুম লাতাকুলুনা লাআকিলুনা মিন শাজারিন মিন জাক্কুম, ইন্নাকুমের খবর হয়েছ, নিশ্চয়ই তোমরা কি করবে রে বাবা? জাক্কুম ফল থেকে খাওয়া। এখন জাক্কুম ফল কাকে বলে? এটা নিয়ে ঝামেলা হয়েছে। হ্যাঁ, লাআকিলুনা মিন শাজারিন জাক্কুম আল্লাতী ইয়ামবুতু ফি আসলিল জাহিম, জাক্কুম ফলটা কোথায় জন্ম হয়? যেটা জাহান্নামের গোড়া থেকে বেরিয়ে আসছে, এটা জাক্কুম ফল। তো চলো ভাই, কোথায় গেল জাক্কুম? ফামালিউনা মিনহাল বুতুন, তারা এটা খাইয়া পেটটা ভরে লেব। ফাশারিবু আলাইহি মিনাল হামিম, এরপরে তারা পান করবে সারাবি আশরাবু মিনাল হামিমি, হামিমুন পিপাসার্থ ওট, পিপাসার্থ ওটের মতো তারা এটাকে পান করতে থাকবে, উত্তপ্ত পানি আমি পান করবে। ফাশারিবুনা শুরবাল হিম, হিমুন মানে হলো পিপাসার্থ ওট, পিপাসার্থ ওটের পানির মতো। মফুল মতলব নির্ণয় দেখো, সারিবুন এসে ফাইল থেকে মফুল মতলব নির্ণয় হয়েছে। সুতরাং তারা পিপাসার্থ ওটের মতো পানি পান করতে থাকবে। হাজা নজরুল ইয়াউমুদ্দিন, এইটাই হবে তাদের মেহমানদারি কবে? কিয়ামতের দিনে। তাহলে কয় প্রকার লোক গেল? 3 প্রকার। কথা কয় না তো? কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার লোক কেন হইল? তারা নিজেদের আখেরাত পরিণামকে চিন্তা করে নেই। তাইলে এখন 3 প্রকার বর্ণনা করার পরে এরপরে প্রয়োজন হলে একটু ওয়াজ করার। ওয়াজ করলে হয়তো গিয়ে যাবো গা 3 প্রকার থাকবো না, হয়তো সর্বোচ্চ 2 প্রকার থাকবো। এক প্রকার সাবিকুল, আরেকবার আসহাবুল ইয়ামিন। এই জন্য এমন একটা ওয়াজ দিছে যে ওয়াজটার ভিতরে এই কথাগুলো সব ফুটে উঠেছে। কিরিমিয়া নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুতরাং তোমরা কেন আমার প্রতি ঈমান আনো না? সাদ্দাকা ইউসাদ্দিকু, কি করা? বিশ্বাস করা। কেন বিশ্বাস করো না? আফার আইতুম মা তুমনুন, তুমি চিন্তা করে দেখো তো, আইয়ে শাইন তুমনুনা, তোমাদেরকে স্খলিত করা হয়েছে, মনি দেওয়া হয়েছে। মানিয়ন থেকে তুমনুনা, তোমাদেরকে মনি দেওয়া হয়েছিল। আনতুম তাখলুকুনা ওয়া নাহনুল খালিকুন, তাইনু আহাদিল আমরাইনে, আমি মুত্তাসিলা, দেখো ভালো করে, তোমরা সৃষ্টি করেছো নাকি আমি সৃষ্টি করেছি? নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি তোমাদের মাঝে তোমাদের মৃত্যুকে নির্ধারিত করেছি। ওয়া মা নাহনু বিমাসবুকিন, আমি পরাজিত নই। সাবেক মানে জয়ী, মাসবুক মানে পরাজয়, আমাকে পিছনে ফেলাইতে পারবা না। আলা আন নুবাদ্দিল আমসালাকুম, এটা মোতাআল্লিক হলো কোথায় গেল? মাসবুকিনের সাথে। মা নাহনু মাসবুকিনা আলা আন নুবাদ্দিল আমসালাকুম, আমি পরাজিত নই যে আমি তোমাদের মতো অন্য জাতি দিয়ে পাল্টায় ফেলবো। নুবাদ্দিলু আমসালাকুম, তোমাদের মতো আরেকটা জাতি নিয়ে আসবো। অনুনশিয়াকুম, এবং সৃষ্টি করব ফি মা লা তা'লামুন, যা তোমরা জানো না। ওয়ালাকাদ আলিমতুম নাশরাতাল উলা, তোমরা তো প্রথম সৃষ্টির ব্যাপারে জেনেছই। ফালাউলা তাযাক্কারুন, সুতরাং কেন তোমরা কি করো না? উপদেশ গ্রহণ করো না। চলো ভাই, চলো পড়ো। এটা একটা ওয়াজ হইলো, আরেকটা ওয়াজ চলো। চলো এবার 2য় নম্বর ওয়াজ। আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষবাস করো এই ব্যাপারে তোমাদের কি মন্তব্য? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি উৎপন্ন করো না আমি উৎপন্ন করি? তাইনু আহাদিল আমরাইনে,
আমি মুত্তাসিলা মনে আছে না? লাউ নাশাউ লাজআলনা হুতামান, শোনো আমি যদি চাইতাম, লাউ ইমতিনাইয়া মুজার উপর দিয়ে আইছে, নাশাউ মাঝি বানায় ফেলছে, আমি যদি চাবো না চাইতাম, লাজআলনা হুতামা, আমি এটাকে হতম বানাইতাম। হতম মানে কি? লাকড়ি খড়কুটা। আমি যদি চাইতাম তো একটা দান হইতো না। তুমি বহুত কষ্ট কইরা দানের আমার দিকে চাও, সরার এরকম খারিত, আর আমার কুদরতিভাবে এক ফোঁটা পানিও দিতাম না। তাইলে তুমি কি ধান চাল পাইতা নাকি খেরকুটে পাইতা? আল্লাহু আকবার। লাউ নাশাও, যদি আমি চাইতাম, লাজআলনা হুতামান, তাহলে আমি এটাকে কি বানাইতাম? লাকড়ি বানাইতাম শুধু। ফাযালতুম তাফাক্কাহুনা, তাহলে তোমরা, ফাযালতুম তাফাক্কাহুনা, তাফাক্কাহুনা, তাহলে তোমরা কি হয়ে থাকতা? একেবারে কোনো নিশ্চয়। ফাজাল্লা ইয়াজিল্লু আফালে নাকেসা, সবাই তাফাক্কাহুনা, তাফাক্কাহুনা মানে হলো উপভোগ করা। ফাযালতুম তাফাক্কাহুনা, সুতরাং তোমরা বিস্ময় বিস্ময় হয়ে থাকতা। আচ্ছা, তাফাক্কাহুনা বি, একটু দাঁড়াও দেখি। আয় জালালতুম ওয়া বাকিতুম তাতাফাজ্জাউনা ওয়া তাহজানুনা আলা যারই মিম্মা হাল্লা বিহি ওয়া তাকুলু ইন্না লামুগরামুন। আজালতুম তাফাক্কাহুনা, তোমরা বঞ্চিত হয়ে থাকতা। ওয়া তাকুলুনা, তোমরা বলতা, ইন্না লামুগরামুন, আমরা তো জরিমানার মধ্যে পড়ে গেলাম, ডুবে গেলাম। মুগরাকুন, আমাদেরকে ডুবানো হয়েছে। আল্লাহ বলেন না ডুবানো হয় না তোমাকে, বাল আনতুম মাহরুমুনা, বরং তোমরা কি বঞ্চিত দল। অর্থাৎ তোমাদেরকে আল্লাহ পাক নেয়ামতের দেওয়া থেকে বঞ্চিত করা হয়েছে। তৃতীয় নম্বর ওয়াজ, আফার আইতুমুল মা আল্লাযী তাশরাবুন, বান্দা তোমরা তোমার পানি, ওই পানি সম্পর্কে কি মনে করো যা তোমরা পান করো? আনতুম আনসালতুমুহু মিনাল মুজনি, তোমরা কি সেটা আসমান থেকে নাজিল করেছো? আম নাহনুল মুনসিলুন, নাকি আমরা নাজিল করেছি? লাউ নাশাউ জাআলনাহু উজাজান, আমি যদি চাইতাম এটাকে উজাজ বানাইতাম, নোনা পানি বানাইতাম। আল্লাহ তাশকুরুন, ও বান্দা আমার এত নেয়ামত পাইয়া তোমরা কেন শুকর আদায় করো না? আরেকটা ওয়াজ দিচ্ছে, বেরো। আফার আইতুমুন নার আল্লাতী তুরুন আওরা ইউরি ইরান ইজহারুন নারী, তোমরা ওই আগুন যেগুলা দিয়া তোমরা, আওরা ইউরি ইরান, তোমরা আলোকিত করো, প্রজ্বলিত করো, এই না সম্পর্কে তোমাদের কি মন্তব্য? আফার আইতুম আনশাআতুম শাজারাতাহা, তোমরা কি এর গাছ তৈরি করেছো? আম নাহনুল মুনশিউন, নাকি আমি তৈরি করেছি? তাহলে বোঝা গেল যে এই গাছের ভিতরে আল্লাহ তাআলা আগুন রেখে দিছে। দেখছো কারবার? আগুন কোথায়? তোমরা না দেখলে আমগো লাকড়ি যখন পড়ে, তো লাকড়ির ভিতরে কি বের হয়? আগুন বের হয়। তো এই গাছটি ছিল সবুজ, সবুজ মানে পানি, বুঝে নাই কিছু। আর আগুন মানে হলো পানি শুকায় দেওয়া। দুটো বিপরীত সেইকে একটার মধ্যে ছেড়ে দিচ্ছি আমি আমার কুদরতে কামেলা দ্বারা। এই ওয়াজগুলো তোমরা দেখো না তোমরা? আফার আইতুমুন নার আল্লাতী তুরুন, যে আগুন জ্বালানো হয়, আগুন সম্পর্কে তোমাদের কি মন্তব্য? আনতুম আনশাআতুম শাজারাতাহা, তোমরা কি এই গাছের বৃক্ষ তৈরি করেছো? আম নাহনুল মুনশিউন নাহনু জাআলনাহা তাযকিরাতান, আমি এটাকে তোমাদের জন্য তাযকিরা বানাইছি, স্মরণীয় বানাইছি। নাহনু জাআলনাহু তাযকিরা, আমি তাকে তোমাদের জন্য তাযকিরা বানাইছি। আয় জাআলনা নারাদ দুনিয়া তাযকিরাতান লিন-নারিল কুবরা, তাযকিরাতান মানে এটা, এই আগুনটাকে আমরা পরকালের আগুনের স্মরণ হিসেবে বানাইছি। আয় নারিল কুবরা, নারু জাহান্নাম, ইজা রাআহা আর রাই যাকারা বিহা নারু জাহান্নাম ফায়াখশাল্লাহা ওয়া ইয়াখাফু ইকাবাহু। বুঝছো ভাই? তো এই আগুনটাকে আমরা তোমাদের জন্য কি বানাইছি? স্মরণিকা বানাইছি। কিসের স্মরণিকা? জাহান্নামের আগুনের স্মরণিকা বানাইছি। আবিল হাদিসে নারুকুম হাদিল্লাতি তুকিদুনা জুজাম মিন সাবিনা জুজাম মিন নারি জাহান্নাম। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন কানা লাকাফিয়াতুন, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকাদ ফুদ্দিলাত আলাইহা বিতিসিন ওয়া সাবিনা জুজান কুল্লিহিম মিসলা হাদিহা। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হাদিস শাইখান লিখেছে এবং ইমাম মুয়াত্তা ইমাম মালিকও লিখেছে যে এই দুনিয়ার আগুন যেটা তোমরা জ্বালাও, এটা আখিরাতের আগুনের জন্য নয় 70 গুণ বেশি। আল্লাহু আকবার। কত গুণ? তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক গুণই তো যথেষ্ট ছিল। বলছে যার হাতে আমার কবজা, একে 70 গুণ বৃদ্ধি করা হয়েছে এবং প্রত্যেক গুণ এই দুনিয়ার আগুন সমান। এই দুনিয়ার আগুনে জ্বলায় সব শেষ করে লায়, তো সেটার পাওয়ার কত হবে? তোমরা দেখেছো, অনেকেই দেখেছো, লোহা যে গলায়, লোহা আমাদের স্বাভাবিক আগুনে লোহা গলবে না, এটা স্পেশাল আগুন।
তাহলে বোঝা গেল আগুনের কি আছে, স্তর স্তর আছে। অমাতান লিল মুকবিন, শুধু খালি আখিরাতের আগুনের কথা স্মরণ করাই দিবে না, বরং মুসাফিরিন, মুকবিন মানে কি মুসাফিরদের জন্য মাতা, উপভোগের বিষয়। মুসাফির এই বেটার জন্য আগুন দরকার, কারণ অন্ধকার পথে চলতে হলে তার কী লাগবো, আগুন লাগবে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং তোমরা সকলেই তোমার মহান প্রতিপালকের নামে তসবিহ পড়ো। এত সব ওয়াজ দিছে, এবার খারাপ হওয়া উচিত না ভালো হওয়া উচিত? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুন লাহু তাআলামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম। এই আলাদা মজমুন শুরু হবে। তো এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কথা বলেছে। কুদরত কথা বলার পরে এরপরে বললো যে শোনো, তোমরা তোমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবসময় তসবিহ আদায় করো, সবসময় আল্লাহর সাথে চলতে থাকো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম, এটা যে মহান গ্রন্থ, এই বিষয়ে আলোচনা শুরু করছে। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, কসম করেছে, জবাবে কসম। ইন্নাহু লাকাসামুন লাহু তাআলামুন আযীম ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা জবাবে কসম। লা উকসিমু মানে লা উকসিমু না, উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকারাজির স্থানের কসম, অবস্থার অস্তাচলের কসম। মাওকাউন থেকে মাওয়াকে, তারকারাজির মাওকায়ের কসম। ইন্নাহু লাকাসামুন আযীমুন, কসমুনের সিফাতের আযীমুন, নিশ্চয় একটি বড় কসম। লাউ তাআলামুনা, তোমরা যদি জানবে না, জানতে, তোমরা যদি জানতে তাহলে এটা অবশ্যই একটা বড় কসম। এবার জবাবে কসম, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই তা একটি কি রে বাবা, সম্মানিত কোরআন। এখন সম্মানিত কোরআনটা কোথায় আছে? ফি কিতাবিম মাকনুনিন, সংরক্ষিত কিতাবের মধ্যে আছে। এমন কিতাব লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এটাকে শুধু মুতাহহারুনরাই কি করতে পারবে, স্পষ্ট করতে পারবে। এটার তাফসীর নিয়ে লাগছে ঝামেলা। লা ইয়ামাসসু যালিকাল কিতাবাল মাকনুনা ইল্লাল মুতাহহারুনা ওয়া হুমুল মালাইকাতুল মাওসুফুনা বিত-তাহারাতি মিনাশ শিরকি ওয়াজ যুনুবি ওয়াল আহদাসি। এই এক তাফসীর। যে মুতাহহার দ্বারা কারা উদ্দেশ্য, বলছে ওই পবিত্র ফেরেশতা যাদেরকে শিরিক এবং যুনুব এবং বিভিন্ন আহদাস থেকে, হদস থেকে, অর্থাৎ বিভিন্ন বিদআত থেকে মাহফুজ বলে, পবিত্র বলে ওয়াসফ করা হয়েছে। আও লা ইয়ামাসসু ইল্লা মান কানা মুতাওয়াজ্জিয়ান তাহিরান, অথবা কেউ কেউ তাফসীর করেছে মুতাহহারুন মানে হলো যে নাকি তাহির হবে, তাহলে নাজাস অবস্থার মধ্যে কোরআন মাস করতে পারবে না। কল কুরতুবী আল মুরাদু বিল কিতাবে আল মাসহাফু আল্লাযী বিআইদিনা ওয়া হুয়াল আযহারু লিকাউলি ইবনে ওমর লা তামাসসুল কুরআনা ইল্লা ওয়া আনতা তাহিরুন। এখানে মাসহাফ মানে কে? মাসহাফ মানে হলো কোরআন শরীফ। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। শুনছো বা? কেমনে পাইলেন? ইবনে ওমরের তাফসীর এইটাই। আল্লাহ কিতাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা কোথায় গেল? লা তামাসসুল কুরআনা ইল্লা ওয়া আনতা মুসলিমুন। আল্লাহ কিতাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আমর ইবনে হাজম ওয়া আল্লাহ ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরান। আচ্ছা, তাহলে এইবার দ্বিতীয় নম্বর তানজিলুম মির রাব্বিল আলামিন। তো এই কিতাবটা কোত্থেকে আইছে? তানজিলুম মির রাব্বুল আলামিন পক্ষ থেকে নাজিলকৃত। আবি হাযাল হাদিস আনতুম তুদহিনুন, তোমরা কি এই হাদিস নিয়ে তোমরা সন্দেহ করো? আধানা ইউদহিন, ইধান মানে কি করা, সন্দেহ করা। তাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাযিবুন, তাজআলুনা রিজকাকুম, তোমরা তোমাদের রিজিক বানায় দিয়েছো, আন্নাকুম তুকাযিবুনা, যে তোমরা সবসময় এই কোরআনে কি করবা, তাকজিব করবা। তাকজিব মানে মিথ্যা প্রতিপন্ন করবা সব সময়, সকালে বিকালে সারাদিন কোরআনের যত বদনাম আর কোরআনের যত কাহিনী আর কোরআনের যত খারাপ, এগুলো তোমরা বানাই নিছো। সারাদিন চার দোকানে বসে বসে খালি ইসলামের বদনাম, ইসলাম এই করছে, মুসলমানই করছে, মুসলমানই করছে, হুজুরাই করছে, হুজুরা মানুষের বাড়িতে দাওয়াত খায়, সারাদিন শুধু তাদের গল্প সল্প কিসের উপরে, এই সমস্ত উল্টাপাতার উপরে। এই তোমার মাকালা কবে? কালকে, আজকে রাত্রে রেডি আছে তো? পুরা রিভিশন করবো বিকাল আবার, হ্যাঁ? আসলে পরে ঘুরতে দেবে গা নিরুদ্দেশ্যে। আচ্ছা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চ্যালেঞ্জ ছাড়লেন যে তোমরা যেহেতু কোরআন এতই বাহাদুরি করো, কোরআন তোমাদের আসমানি কিতাব, আমি দিয়েছি তোমাদের হেদায়েতের জন্য, তোমরা এটাকে ভালো করে আঁকড়ায় ধরো না, তোমরা এটা লেখা সারাদিন মিথ্যা কথা বলো আর বানায় বানায় বলতে থাকো, তাহলে তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম। তোমরাই যদি সব কিছু করার ক্ষমতা রাখো, তাহলে তোমরা যখন আমার দিকে চাও, কঠিন আয়াতিটা, যখন তোমাদের মৃত্যুর সময় তোমাদের শ্বাসটা কণ্ঠের মধ্যে নিয়ে আসে, তখন তোমরা কেন পারো না এটাকে ফিরিয়ে দিতে? সব কিছুই না পারো, তো মেরা মানুষেরা চিন্তা করো দেখি পারলে, তোমার না হুজুর এটা তো পারবো না, এটা না পারলে এত মাথাপুরি করো কে? এটা হলো ঠেকাই না প্রশ্ন। চলো, আয়াত মুশকিল ধরে ভালো করে। লাউলা তারজিউনা, এটা আছে তারজিউনাহা, পিছনে আছে নিচে, লাউলা তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন,
পাইছো? এটা যদি তুমি ঠিক করতে পারো তাহলে খায়াত সহজ হয়ে গেছে। লাউলা তার জিউনা ইনকুন্তুম সাদিকিন, ইনকুন্তুম সাদিকিন হলো শর্ত, তার জিউনা হলো যা। ফালাউলা তার জিউনাহা ইনকুন্তুম সাদিকিন, তোমরা যদি আসলেই তোমাদের দাবিতে সব কিছুই তোমরা করতে পারো, এ কথায় যদি সত্যবাদী হও, তাহলে কেন তোমরা তার জিউনাহা, হা মানে হলো রুহ, কেন রুহকে তোমরা ফিরিয়ে দাও না? কোন সময়? ইজা বালাগাতিল হুলকুমা, যখন হুলকুমের মধ্যে কি পৌঁছে যায়? রুহ পৌঁছে যায়। পারে না এখনো? বালাগাতের ফাইল কই? আর রুহ মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। ফালাউলা তার জিউনাহা ইনকুন্তুম সাদিকিন ইজা বালাগাতির রুহ ওয়া আনতুম হিনাইদিন তানজুরুনা। এই সহজ করে দিলাম। কেন তোমরা ফিরিয়ে নাও না রুহকে যদি তোমরা সত্যবাদী হও, যখন রুহটা কণ্ঠনালীতে এসে পৌঁছে। ওয়ান্তুম হিনাইদিন তানজুরুন, তোমরা সবাই যে অবস্থার মধ্যে দেখতে থাকো, চারিপাশে বসা থাকতো। আর এদিকে অথচ আমি আকরাবু মিনকুম, তোমাদের চেয়ে বেশি কাছে, ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু তোমরা কি করো না? দেখো না। ব্যাস, এই পর্যন্ত শেষ, সূরা শেষ। এই সূরাটা ছিল সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া কিয়ামত কেমনে হবে সেটা দেখাইছে। কিয়ামত হলে মানুষের কয় অবস্থা হবে তা দেখাইছে। মানুষ যেন তৃতীয় পর্যায়ের মধ্যে না যায় তার জন্য ওয়াজ করছে, বুঝে নাই কিছু। ওয়াজ করার পরে সর্বশেষে কোরআন কি এটা বুঝাই দিয়েছে। কোরআন যে একটা মোজেজ তাও বুঝাই দিয়েছে। আল্লাহ যে মোজেজ সবাইকে অক্ষম করে দেয় সেটাও বুঝাই দিয়েছে। বুঝাই দেওয়ার পর উপসংহার যে 3 প্রকারের ঠিকানা কি হবে। আম্মাল ইনকানা মিনাল মুকাররবিন, আম্মা হরফে শর্ত মনে আছে তো? এই যে মাঝখানে ফায়ে জাজাইয়া এবং আম্মার মাঝখানে শর্ত হয়েছে। আম্মা ইনকানা মিনাল মুকাররবিন, ইম্মা ইনকানা হুয়া মিনাল মুকাররবিন, সে যদি মুকাররবিনদের থেকে হয়, ফারাউহুন ওয়া রাইহান ওয়া জান্নাতুন নাঈম, সে হবে, তার জন্য হবে রাউহুন। রাউহুন মানে রাহাতুন থেকে রাউহুন শান্তি, রাইহান সুগন্ধ এবং নিয়ামতপূর্ণ জান্নাত। ওয়া আম্মা ইনকানা মিন আসহাবিল ইয়ামিন, আর যদি সে হয় আসহাবুল ইয়ামিন থেকে, ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন, শান্তি হবে আসহাবুল ইয়ামিনের জন্য। ওয়া আম্মা ইনকানা মিনাল মুকাজ্জিবিনা যালিন, আর যদি পথভ্রষ্ট মুকাজ্জিব হয় তাহলে নুসুলুম মিন হামিম, তাহলে তার অবতরণ হবে কিসে? হামিমে। হামিম মানে কি? গরম। তাসলিয়াতু জাহিম, এবং জাহান্নামে প্রবেশ করা হবে। ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন, তখন হয়ে গিয়ে জি হুজুর ঠিকই কইছিলেন, ঠিকই কইছিলেন হুজুর। হাযা লাহুল হাক্কুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন মানে কি? চাক্ষুষ হক, বাস্তব হক। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, সুতরাং আপনি আমার প্রতিপালকের মহানত্বের কি করেন? তাসবিহ পাঠ করেন। সূরাতুল হাদীদ।